আয়নার ছবি, প্রাঞ্জলা বার্তা টিভি, তোমার সাথেই রবি। ইউনিয়ন নানা সময় ছিল, কিন্তু কোন ইউনিয়ন এই ধৃষ্টতা দেখায়নি যে ওখানে রং পরিবর্তন করে দেওয়া হবে। ইউনিয়নে আমাদের কোনো আপত্তি নেই, থাকার কোনো কারণ নেই। আমি আবারও বলবো, ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এমনকি শিল্প চর্চার ক্ষেত্রেও তৈরি করে। 1923 সালে আপনারা জানেন মে মাসে রবীন্দ্রনাথ রক্তকরবী নাটক লেখা শুরু করছেন, সম্ভবত 7-8 তারিখে মে মাসে। কেন লিখতে শুরু করছেন তার কারণ হচ্ছে যে ওই 1923 সালে প্রথমবার ভারতবর্ষের বুকে চেন্নাইতে, মাদ্রাজে প্রথমবার লাল পতাকা তুলে মে ডে উদযাপন করা হয়েছিল, অবজার্ভ করেছিলেন। সুতরাং সেটাও একটা ইতিহাস। আর ওই যেখানে হচ্ছে, যখন উনি লিখছেন শিলংয়ে বসে, তার একদম সাহচর্য যা পাচ্ছেন তার নাম ছিল রানু অধিকারী। যখন রানু অধিকারী ছিলেন, পরে রানু মুখোপাধ্যায় হয়েছেন। তার তৈরি করা কেন্দ্র হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, এটাও একটা ইতিহাস। সুতরাং ওখানে মে দিবস উদযাপন হবে, এটা একটা ঐতিহাসিক ভাবে ঘোষিত এবং একটা কর্মসূচি যেটা পালন করা হবে। তার সাথে ঘর রং করে দেওয়ার আগ্রাসী মনোভাবের কোনো সম্পর্ক নেই। আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা 1 বা 2 বছর আগে দেখেছিলাম যে প্রেস কনফারেন্স, তার সঙ্গে ওটা খুব একটা সম্পর্কিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যক্ষভাবে আমরা কিন্তু জানি না যে যারা যারা ওই কাজটা করেননি তাদের শুধু গ্রান্ট বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কেন্দ্র থেকে একটা নির্দেশ এসেছিল যে একটা নির্দিষ্ট স্কিট ছোট এটা করতে হবে, সেটা আপলোড করতে হবে একসঙ্গে সারা ভারতবর্ষে। সেই ক্ষেত্রে অনেকে করেছেন, অনেকে করেননি। নির্দিষ্টভাবে এই মুহূর্তে কিন্তু বলা খুব কঠিন যে যারা করেননি শুধুমাত্র তাদের ক্ষেত্রে গ্রান্ট বন্ধ হয়েছে, তাছাড়াও কিন্তু অনেকের গ্রান্ট বন্ধ হয়েছে অনেক কারণে। সেটা এই মুহূর্তে কিন্তু বলা খুব কঠিন, কারণ তারা কতগুলো, যখন তারা ওয়েবসাইটে আপলোড করেছেন, তার নানান কারণ দেখিয়েছেন। এই কারণে হবে না, ওই কারণে হবে না, এর এটা নেই, ওর ওটা নেই, এই বিভিন্ন কারণ দেখিয়েছেন। সেইটা রেসপেক্টিভ দলগুলো ভালো বলতে পারবে যে তাদের কাছে কি কি সংবাদ এসছে তাদের ওয়েবসাইটে, তাদের দলের নামের প্রেক্ষিতে। শুধুমাত্র তারা বলবে। হ্যাঁ, এটা আশঙ্কা করেছেন অনেকে যে যারা যারা ওই কাজটা করেননি তাদের গান বন্ধ করে দেওয়া হয়েছে, এটা অনেকে আশঙ্কা করেছেন। এটা এইটুকু বলতে পারি। আমাদের সময় একেবারেই শেষ। আপনাদের সকলকে আবার না না না, আগামীকাল হচ্ছে তো, আজকে যেটা হচ্ছে জানি না, সেভাবে তো কিছু বলেননি। আজকের ওখানে অন্য বিশেষ কারণে আমাদের দিতে পারেননি। আগামীকাল আমরা করছি, আর আমরা গিয়ে তো দেখবো। না, সেটা দেখুন, ওটা অন্য বিষয়, একেবারে অন্য বিষয়। কোনো মানুষকে অপমান করার পক্ষে নিশ্চয়ই এখানে যারা বসে আছে এবং এখানে যারা বসে আছেন তারা নয়। কোনো মানুষকে অপমান করার পক্ষে আমি নই, এবং আমরা তো নই। না, সেটা সম্ভব যে এক্ষুনি আলোচনা করা, কেননা ওই প্রেক্ষিতে বলাটা দিচ্ছেন আপনি, আলোচনার প্রেক্ষিতই নয় ওটা। তবে এইটুকু বলতে পারি, এখানে যারা বসে আছে এবং আপনারা যারা বসে আছেন, কোনো মানুষকে, বিশেষ করে যদি সংস্কৃতি জগতের লোক হয়, তাকে অসম্মান করার অধিকার আমাদের কারণ নেই। এতটা নিচ আমরা হতে পারি না, পারব। আমরা সংস্কৃতির কাজ করি। আবার কি রং হবে? রং থেকে আছে নাকি আপনারটা ইউনিয়ন থেকে আছে? ইউনিয়ন থেকে আপনারটা যে রং ওখানে হয়েছে, ওই রং থেকে আপনার আপত্তি আছে নাকি ওখানে যে ইউনিয়ন ঢুকেছে ওখানে ওর থেকে? এতক্ষণ হ্যাঁ হয়ে গেছে, এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করি আপনার এটা খেয়াল করেন। হ্যাঁ, দেখতে এসছেন।